হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্র। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের কোয়েশ্চেন নিয়ে। আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করব সেটা জেনারেল ফুড সায়েন্সের কোয়েশ্চেন্স, এবং এই কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন একটু আলাদা, কারণ এইগুলো হলো ইউজিসি নেট প্যাটার্নে আসা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, কিন্তু এখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাবো, তাই এই ক্লাসটা নেওয়া। তো প্রথমেই দেখো বলছে কি না, emulsifier used in mayo- mayonnaise is option A myoglobin, option B cellulose, option C soy protein, option D lecithin। তো এই চারটে অপশনের মধ্যে যেটা এমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে সাধারণত সেটা হলো অপশন ডি লেসিথিন, আর এটাই আমাদের কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, ফলোয়িং ফুড ইজ আ রিচ সোর্স অফ রেটিনল। এই খাবারগুলির মধ্যে কোনটা রেটিনলের রিচ সোর্স? অপশন এ মিল্ক, অপশন বি ক্যারট, অপশন সি স্পিনাচ, অপশন ডি সয়াবিন। তো এই চারটের মধ্যে সব থেকে বেশি রেটিনল থাকে অপশন এ মিল্কে, এটাই আমাদের কারেক্ট আনসার। Question number 3. Gluten-free diet is given to patients with option A Crohn's disease, option B celiac disease, option C irritable bowel disease, না option D liver disease। Gluten-free diet দেওয়া হয় celiac ডিজিজের পেশেন্টদের। B is the correct answer. Question 4. দেখো এই কোয়েশ্চেনটা একটু প্যাটার্নটা আলাদা। বলছে কি ফর অ্যাসেসিং নিউট্রিশনাল স্টেটাস ফলোইং মেথডস আর ইউজ, নিয়ে কিছু কিছু মেথডস দেওয়া আছে: আইকিউ টেস্ট, ডায়েটারি সার্ভে, অ্যানথ্রোপোমেট্রি, সাইকোলজিক্যাল টেস্ট আর ক্লিনিক্যাল এক্সামিনেশন। এর মধ্যে কোন গ্রুপটা ঠিক সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের জন্য যেইগুলো দরকার সেগুলো কি বা যেগুলো দিয়ে করা যায়, দেখো আমরা ডায়েটারি সার্ভে দিয়ে করতে পারি, অ্যানথ্রোপোমেট্রি দিয়ে করতে পারি, আর ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে করতে পারি। তো কারেক্ট আনসার তাহলে কোনটা হবে? যেটা 2, 3 and 5 আছে, অপশন এ is the correct code. Next question number 5. Following are essential amino acid. এর মধ্যে কোনগুলো essential amino acid? তো অপশনস আছে আইসোলিউসিন, অ্যালেনিন, লাইসিন, লিউসিন, না আর্জিনিন। তো দেখো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কি? আমরা জানি আইসোলিউসিন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, লাইসিন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, লিউসিনও এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হলো অপশন 1, 3 আর 5 যাতে আছে 1, 3, 5, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে মালাড রিয়াকশন ইজ ইন ফলোয়িং ফুড আইটেমস। কোন ফুড আইটেমসগুলোতে মালাড রিয়াকশন হবে? এ টোস্ট, বি লাইম জুস, সি মিল্ক কেক, ডি ফ্রাইড অনিয়ন্স, ই ক্রাস্ট অফ কেক, কাট ফ্রুটস। এর মধ্যে মালাড রিয়াকশন কোথায় হয়? যখন রিডিউসিং সুগারের সাথে অ্যামিনো অ্যাসিড রিয়াক্ট করে। তাহলে দেখো তার মধ্যে কি তার মানে থাকতে হবে? কার্বোহাইড্রেটও থাকতে হবে ফুডটার মধ্যে, প্রোটিনও থাকতে হবে। সেরকম ফুড এখানের মধ্যে কি আছে দেখো, টোস্ট আছে, লাইম জুসে নেই কার্বোহাইড্রেট, মিল্ক কেকে হবে, ফ্রাইড অনিয়ন্সেও নেই কার্বোহাইড্রেট, নাই প্রোটিন আছে। ক্রাস্ট অফ কেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি প্লাস উইটস অ্যান্ড সিরিয়ালসের প্রোটিন পাচ্ছি। কাট ফ্রুটসে আমরা কি পাচ্ছি? কার্বোহাইড্রেট তো পাচ্ছি কিন্তু প্রোটিন পাচ্ছি না। তো
এ, সি আর ই যেখানে আছে অপশন, মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে বলছে which of the following are sources of cholesterol? কোনগুলো কোলেস্ট্রলের সোর্স? এগ আছে, আইসক্রিম আছে, সোয়া অয়েল আছে, সিরিয়ালস আছে, পালসেস আছে, বরফি আছে। এর মধ্যে দেখো যেগুলোর মধ্যে কোলেস্ট্রল আছে অবভিয়াসলি এগে আছে, ঠিক আছে। তারপরে কি আছে না, আইসক্রিমে অনেক বেশি ফ্যাট থাকে এবং হার্মফুল কোলেস্ট্রল পেতে পারি। সয়া অয়েলে তো গুড পাওয়া যাবে না, সিরিয়ালস পালসেসে তো অবভিয়াসলি কোলেস্ট্রল নেই। বরফিতে কিন্তু আমরা যেহেতু সুইটস, এখানেও কিন্তু আমরা ফ্রাইড আইটেমস, প্রিজার্ভড আইটেমস বলে এটাতে পাবো। তাহলে 1, 2 আর 4, 6 যেটাতে আছে অপশন, সেটা আমাদের কারেক্ট আনসার হবে। দেখো 1, 2 আর 6 আছে, অপশন ডি, ডি আমাদের কারেক্ট আনসার। নেক্সট বলছে which of the following are the symptoms of diabetes mellitus? ডায়াবেটিস মেলাইটাসের সিমটমস কি? তো এখানে যে অপশনসগুলো আছে তার মধ্যে সিমটমস দেখো, পলিউরিয়া, পলিউরিয়া ডায়াবেটিস মেলাইটাসের সিমটমস। হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ডায়াবেটিস মেলিটাসের সিমটম নয়, হাইপারগ্লাইসেমিয়া হলো সিমটম। গ্লুকোসুরিয়া, হ্যাঁ গ্লুকোসুরিয়া সিমটম। পলিফেজিয়া, হ্যাঁ পলিফেজিয়াও সিমটমস। ইডিমা, ইডিমা সিমটম নয় ডায়াবেটিস মেলিটাসের। টেস্ট অ্যাকুইটি, টেস্ট অ্যাকুইটিও ডায়াবেটিসের মেলিটাসের সিমটম নয়। তাহলে কারেক্ট আনসার কি 1, 3 আর 4 যেই অপশনে আছে, 1, 3 আর 4 আছে আমাদের অপশন এ তে। নেক্সট বলছে এটা অন্য ধরনের একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে অ্যাসেসমেন্ট আর রিজনিং এর কোয়েশ্চেন নেটে আসে, কিন্তু এতে দেখো কনসেপ্ট ক্লিয়ার যেহেতু হবে আমি এই কোয়েশ্চেন্সগুলো দিয়েছি। 24 hours diet recall method is the most accurate method of diet survey. রিজন কি বলছে না, ফুড ওয়েস্ট ক্যান বি মেজার্ড বাই 24 hours diet recall method। তো এইটার মধ্যে বলছে কোনটা ট্রু কোনটা ফলস। অপশন এ আছে এ ইজ ট্রু but R is false. Option B, both are false. Option C, A is false, R is true. Option B, both A and R are true. তো দেখো dietary 24 hours dietary recall method is the most accurate dietary method in diet survey। এটা কি ট্রু? না, এইটা কখনোই ট্রু নয়, এটা কিন্তু ফলস স্টেটমেন্ট। সব থেকে বেস্ট ডায়েটারি মেথড সার্ভে কিন্তু 24 hours ডায়েট রিকল নয়। ফুড ওয়েস্ট ক্যান বি মেজার্ড বাই 24 hours ডায়েট রিকল মেথড, এটাও কিন্তু ফলস স্টেটমেন্ট। তাই কোনটা কারেক্ট হবে আনসার? অপশন বি, বোথ এ অ্যান্ড আর আর। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে ফুড ইরেডিয়েশন একটা প্রসেস, যেটা কিনা বলছে যে ফুড ইরেডিয়েশন ইজ আ প্রসেস অফ ফুড প্রিজার্ভেশন। এটা একটা ফুড প্রিজার্ভেশনের প্রসেস ইন উইচ ফুড ইজ এক্সপোজ টু আয়োনাইজড এনার্জি। Reason, usually isotopes of selenium and chromium are used। তো ফুড ইরেডিয়েশন একটা ফুড প্রিজার্ভেশনের প্রসেস যেখানে আয়োনাইজড এনার্জির সামনে ফুডকে এক্সপোজ করা হয়, এটা একদম ট্রু স্টেটমেন্ট। ইউজুয়ালি আইসোটোপস অফ সেলিনিয়াম অ্যান্ড ক্রোমিয়াম আর ইউজড, এটা কিন্তু ফলস। আইসোটোপস অফ সেলিনিয়াম অ্যান্ড ক্রোমিয়াম কিন্তু ইউজ করা হয় না। কি ইউজ করা না? সাধারণত কোবাল্ট ইউজ করা হয়, ঠিক আছে। কোবাল্ট ইউজ করা হয় যেটা গামা রে প্রডিউস করে। তো তাহলে কোনটা কারেক্ট আনসার আমাদের? অপশন এ, ইজ ট্রু, আর ইজ ফলস। নেক্সট বলছে
Regular monitoring of weight gain in infants is one of the commonest method of their health assessment. বাচ্চাদের রেগুলার ওয়েট মনিটরিং করা খুব কমন হেলথ অ্যাসেসমেন্ট. It is expected that a healthy baby should double its weight in a year. এটা এক্সপেক্ট করা যায় যে একটা হেলদি বেবি তার জন্মের ওজনের দ্বিগুণ হবে এক এক বছরে. তো কোনটা ট্রু আর কোনটা ফলস? না, দেখো, রেগুলার মনিটরিং ফর ওয়েট গেইন ইনফ্যান্টের কমন প্রসেস অ্যাসেসমেন্ট করার এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট, কিন্তু ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য হেলদি বেবি শুড ডাবল ইটস ওয়েট ইন 1 year, এটা কিন্তু ফলস. এটা কি হয়? 3 times হয়, ঠিক আছে? এক ইয়ারে 3 times, 6 months-এ 2 times হয়. তো কারেক্ট আনসার হবে অপশন সি. কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? assertion gastric ulcer are localized lesions of the mucosal lining of the alimentary tract that comes in contact with the pancreatic juice. Gastric ulcer একটা লোকাল লেসন মিউকোসাল লাইনিং এর, যেটা কখন হয় না প্যানক্রিয়াটিক জুস যখন এলিমেন্টারি ক্যানালে আসে. আর রিজন কি বলছে? হাই নার্ভাস ইমোশনাল ambition and aggressive individuals are more prone to ulcer. যারা খুব নার্ভাস, ইমোশনাল, খুব বেশি অ্যাম্বিশিয়াস এবং অ্যাগ্রেসিভ, তারা কিন্তু বেশি আলসারে ভোগে. তো দেখো, এইখানের মধ্যে অপশন এ যেটা স্টেটমেন্ট বলেছে সেটা কিন্তু আমাদের ফলস স্টেটমেন্ট, কারণ গ্যাস্ট্রিক আলসার প্যানক্রিয়াটিক জুসের জন্য হয় না, হয় হলো যদি গ্রেলিনের জন্য এক্সেসিভ গ্যাস্ট্রিক জুস স্টামাকে প্রডিউস হয় তার জন্য. আর রিজন দেখো, হাই নার্ভাস ইমোশনাল অ্যাম্বিশিয়াস অ্যান্ড অ্যাগ্রেসিভ ইন্ডিভিজুয়াল আর প্রোন টু আলসার, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু স্টেটমেন্ট. স্ট্রেস, ইমোশন, নার্ভাসনেস, অ্যাগ্রেসিভনেস, এইগুলো কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো আলসারকে বাড়ায় বা আলসারে তৈরি করতে অনেকটাই হেল্প করে, অ্যাগ্রাভেট করে. তাহলে প্রথম স্টেটমেন্টটা ফলস, তারপরটা ট্রু. এরকম কোন কোডটা আছে? এ ফলস আর ট্রু. কারেক্ট অ্যান্সার অপশন বি. Question number 13. Arrange the following foods in descending order according to vitamin C content of food. Egg, dates, আমলা, স্পিনাচ, অ্যাপেল. তো দেখো, এর মধ্যে সব থেকে বেশি যাতে ভিটামিন সি আছে সেটা হলো আমলা. তারপরে যেটা আছে সেটা আছে স্পিনাচে, নেক্সট আছে অ্যাপেলে, তারপর আছে ডেটসে, আর ভিটামিন সি সব থেকে কম আছে এগে. তাহলে কারেক্ট আনসার কি হবে? প্রথমে হবে 3, তারপর 4, তারপর 5, তারপর 2, তারপর 1. তাহলে ডি হচ্ছে রাইট কোড, ঠিক আছে, রাইট অর্ডার. নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14. গিভ দ্য সিকোয়েন্স স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ অ্যাথেরোস্ক্লেরোসিস লেসন. অ্যাথেরোস্ক্লেরোসিসের যেই স্টেজেসগুলো সেইগুলো সিকোয়েন্সে পুট করতে হবে. তো দেখো,
ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ সাধারণত হয় আমাদের ফর্মেশন অফ কানেকটিভ টিস্যু সেলস উইথ ফ্যাট অ্যান্ড কোলেস্ট্রল, এইটা প্রথমে হয়। তারপর কি হয়? থিকেনিং অফ ইন্টিমাল লেয়ার হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাটি স্ট্রিক্স দেখা দেয়। তারপরে প্লেগ ফর্মেশন হয়। তারপরে অ্যাথেরোমা হয়। অ্যাথেরোমা হওয়ার পর আলসারেশন হয়, আর লাস্টে থ্রম্বোসিস হয়। তো কারেক্ট আনসার প্রথমে 2 হবে, তারপর 3, তারপর 1, তারপর 4, 5, 6, 7. D is the correct sequence. দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন দ্য সেন্স কি এই কোয়েশ্চেনটা পড়লে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসের যেই স্টেপগুলো সেইগুলো কিন্তু পরপর অর্ডারে মুখস্থ করতে পারবো। নেক্সট বলছে ম্যাচ দ্য ফলোয়িং প্রপার্টি অফ এগস উইথ রেসপেক্ট টু ফুড আইটেমস গিভেন। ঠিক আছে, এই একদিকে আছে এগের কিছু প্রপার্টি, আর একদিকে আছে সেই প্রপার্টিটার জন্য কোন ফুডে হেল্প হয়। ঠিক আছে, অপশন কি বলছে? প্রথমেই বলছে ইন্টারফেরিং। ইন্টারফেরিং প্রপার্টির জন্য কি হয় না, ইন্টারফেরিং প্রপার্টির জন্য কিন্তু আমাদের সাধারণত যেটা হয় সেটা হলো আইসক্রিম হয়। নেক্সট কোটিং প্রপার্টি, যেটা এগের কোটিং প্রপার্টির জন্য আমরা কি করি? এগের কোটিং প্রপার্টি কোথায় ইউজ করি? আমরা এগের কোটিং প্রপার্টি কিন্তু কাটলেটের জন্য ইউজ করি। কাটলেটের যেই বেসটা সেটাকে এগ কোট করে ক্রাম কোটিং করি, তাহলে এগের কোটিং প্রপার্টি কাটলেট বানাতে লাগছে। ক্ল্যারিফাইং প্রপার্টি, এগের যেই ক্ল্যারিফাইং প্রপার্টি সেটা কিন্তু আমাদের সাধারণত ক্লিয়ার স্যুপ বানানোর জন্যে লাগে। ঠিক আছে, ক্ল্যারিফাইং প্রপার্টিটা লাগে আমাদের কিসের জন্য? ক্লিয়ার স্যুপ বানানোর সময়। তাহলে এটা সি হচ্ছে। এমালসিফাইং প্রপার্টি, এমালসিফাইং প্রপার্টি আমরা কোয়েশ্চেন 1-এ দেখেছিলাম যে মেয়োনিজে এমালসিফাইং করে লেসিথিন, যেটা এগের সাথে হেল্প নিয়ে হয়। তাহলে এমালসিফাইং প্রপার্টি আসে মেয়োনিজ ফুড আইটেমে ইউজ। এগের থিকেনিং প্রপার্টিটা সেটা কোথায় আসে? সেটা কিন্তু এগের জন্য সাধারণত কাস্টার্ডটা থিকেন হয়। আর লেভেনিং প্রপার্টি বা ফোলানো প্রপার্টিটা কিসে কাজ আসে না, সেটা কিন্তু আমাদের কেকে কাজ আছে। কেক ইউজ করে কেকে এগ ইউজ করি যাতে তার লেভেনিং প্রপার্টিটাকে কাজে লাগানো যায়। তাহলে দেখো প্রথম হচ্ছে অপশন 6, তারপর আসবে অপশন 4, তারপর আসবে 5, তারপর আসবে 2, 1, 3। তাহলে দেখো সেই রকম সিকোয়েন্স কিন্তু অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। Question number 16. Match the spices in list A with sources of list B. স্পাইসের সাথে তার সোর্স আমাদেরকে ম্যাচ করতে হবে। অ্যাসাফেটিডা, অ্যাসাফেটিডা আমরা কিসে পাই? অ্যাসাফেটিডা আমরা পাই গাম রেজিনে। ঠিক আছে, আমরা অ্যাসাফেটিডা পাই গাম রেজিনে। স্যাফরন আমরা কোথা থেকে পাই? স্যাফরন কিন্তু আমরা পাই ফ্র্যাগমেন্টেড স্টেম। ঠিক আছে, স্যাফরন অ্যাকচুয়ালি কি না, ফ্লাওয়ারের ফ্র্যাগমেন্টেড স্টেম। স্যাফরন ফ্লাওয়ারের যেই স্টিগমাগুলো সেইগুলো কিন্তু স্যাফরন হিসেবে কাজ করে। তারপর বলছে ক্লোভ। ক্লোভ
কি না ক্লোভের সোর্স কি? না, এটা হলো কিন্তু ফ্লাওয়ারিং বার্ড। ফুল, তাহলে ক্লোভের সাথে যাচ্ছে ফ্লাওয়ারিং বার্ড। মেস কি? মেস হচ্ছে অরেঞ্জ ফ্লেশি একটা কভার, ঠিক আছে, অরেঞ্জ ফ্লেশি কভার। টিউমারিক কি? টিউমারিক হলো এটা একটা অ্যারোমেটিক রুট, তাই তো, টিউমারিক একটা রুট। আর ফেনিগ্রিক হলো, ফেনিগ্রিক একটা লেন্টিল, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? প্রথমে এর সাথে যাবে 3, বি এর সাথে 4, সি এর সাথে 1, ডি এর সাথে 6, ই এর সাথে 5, আর এফ এর সাথে 2। কারেক্ট আনসার অপশন। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে ম্যাচ দ্য হরমোনস ইন লিস্ট 1 উইথ ডিজিজেস ইন লিস্ট 2। তো দেখো এখানে প্রথমটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন আমরা সবাই জানি কিসের সাথে রিলেটেড? ডায়াবেটিস। তারপর বলছে টিএসএইচ। টিএসএইচ কি না থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কোন রোগের সাথে রিলেটেড? না গয়টার। রেনিন অ্যাঞ্জিওটেনসিন। রেনিন অ্যাঞ্জিওটেনসিন কিসের সাথে রিলেটেড? জানি হাইপারটেনশন কিন্তু কন্ট্রোল করার জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন লাগে। আর কর্টিসল কিসের সাথে রিলেটেড? না কর্টিসল রিলেটেড কিন্তু ক্রাশিং সিনড্রোমের সাথে। তাহলে কারেক্ট আনসার কি? এর সাথে 4, বি এর সাথে 1, সি এর সাথে 2, আর ডি এর সাথে 3। কারেক্ট আনসার সি অপশন। নেক্সট বলছে না ম্যাচ দ্য ফুড ইন লিস্ট 1 উইথ অ্যাডিটিভস ইন লিস্ট 2। কোন খাবারটার সাথে কোন অ্যাডিটিভটা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমেই দেখো বলছে বাটার। বাটারের সাথে কি যায় সাধারণত? অ্যানাটো বাটারের সাথে যায়। নেক্সট কেক। কেকে কি অ্যাডিটিভ মেশানো হয়? না কেকে মেশানো হয় কিন্তু বেকিং পাউডার, তাই তো। কেকে কি মিশাই আমরা? বেকিং পাউডার মেশাই। নেক্সট বলছে অয়েল। অয়েলের সাথে আমরা কি মেশাই? না BHA কিন্তু আমরা অয়েলের সাথে মিশাই। ব্রান BHA মানে বিউটারেটেড হাইড্রক্সি অ্যানিসোল। এটা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিওয়ালা অ্যাডিটিভ। নেক্সট বলছে রোজ সিরাপ। রোজ সিরাপের সাথে আমরা কি অ্যাড করি? না রোজ সিরাপের সাথে আমরা সাধারণত কোচিনিল অ্যাড করি, ঠিক আছে, কোচিনিল অ্যাড করি আমরা রোজ সিরাপের সাথে। এটা এই দিকে আসবে, ঠিক আছে। কোয়েশ্চেনটা একটু টাইপটা প্রবলেম্যাটিক হয়ে গেছে, এটা এইখানে আসবে। আর নেক্সট হচ্ছে অরেঞ্জ স্কোয়াশ। অরেঞ্জ স্কোয়াশের সাথে আমরা যে অ্যাডিটিভটা ইউজ করি সেটা কি? সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট কি? সোডিয়াম বেনজোয়েট এক ধরনের প্রিজারভেটিভ। তো কারেক্ট আনসার কি হবে তাহলে? কারেক্ট আনসার হবে অপশন ডি। এ এর সাথে 4, বি এর সাথে 3, সি এর সাথে 1, ডি এর সাথে 6, আর ই এর সাথে 2। তো এইখানে দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, which of the following is a best method of food preservation? Food preservation এর best method কি? অপশন এ ফ্রিজিং, অপশন বি adding chemical, option C keeping at room temperature, option C keeping at high temperature.
তো বেস্ট মেথড অফ ফুড প্রিজার্ভেশন কি? অপশন এ ফ্রিজিং। কখনোই রুম টেম্পারেচার বা হাই টেম্পারেচার রাখলে তো অবশ্যই প্রিজার্ভ করা যাবে না, আর কেমিক্যাল অ্যাড করাটা কিন্তু বেস্ট মেথড ধরা হয় না। কারেক্ট আনসার অপশন এ ফ্রিজিং। তো আজকে এই অবধি থাকলো। আশা করি তোমরা আজকের কোয়েশ্চেন থেকে কিছু নলেজ গেইন করতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।